মোরেলগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় বাগেরহাট ৪ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলিম বলেছেন, অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। স্বৈরাচার নিক্ষিপ্ত হয়েছিল, তারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে। ভবিষ্যতে কেউ বাংলাদেশের জনগণের দাবির আশা আকাঙ্ক্ষার বিপরীতে অবস্থান গঠন করে, তাদের অবস্থাও ঠিক অতীতের মতো হতে পারে। নতুন করে স্বৈরাচার সৃষ্টি হলে জনগণ তাদের আস্থা খুঁড়ে নিক্ষেপ করবে। শনিবার বিকেলে আবুহুরা আদর্শ দাখিল মাদ্রাসা মাঠে পৌর জামায়াত ইসলামীর আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও ইফতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি একথা বলেন। সেই জুলাই বিপ্লবের আগে এমন পরিবেশ দীর্ঘদিন আমাদের দেশে ছিল না। সুতরাং আজকের এই দিনে আমি কৃতজ্ঞতাভাবে স্মরণ করছি মহান ভাষা দিবসের এই দিনে ভাষার দাবিতে যারা জীবন উৎসর্গ করেছিলেন সেই সকল ভাষা শহীদদের আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। ভাষা আন্দোলনকে কেন্দ্র করে একসময় বাংলাদেশের মানুষের স্বাধিকার থেকে স্বাধীনতা আন্দোলন, সেই ৭১-এর রণাঙ্গনে যারা জীবন দিয়েছেন, যারা শাহাদাত বরণ করেছেন, সেই সকল শহীদ এবং শহীদ মুক্তিযোদ্ধা বৃন্দ এবং বীর মুক্তিযোদ্ধা যারা অনেক ত্যাগ এবং কোরবানি পেশ করেছেন, আজকে তাদেরকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি। আমি শ্রদ্ধাভরে স্মরণ করছি জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা নিয়ে অংশগ্রহণ করেছিল আমাদের সন্তানেরা, এবং বাংলাদেশ থেকে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিষ্পেষণ, জুলুম, স্বৈরতন্ত্র দূর করার জন্য যে সকল সন্তানেরা জীবন উৎসর্গ করেছিল, যে সকল কন্যারা জীবন উৎসর্গ করেছিল, যে সকল শিশুরা জীবন উৎসর্গ করেছিল, যে সকল মায়েরা জীবন উৎসর্গ করেছিল, যে সকল শ্রমজীবী মেহনতি মানুষেরা জীবন উৎসর্গ করেছিল, আজকে আমি তাদেরকেও শ্রদ্ধা করে বিনম্রভাবে তাদেরকে আমি। পৌর জামায়াত ইসলামীর আমির রফিকুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক মাওলানা শাহাদাত হোসাইন, নায়েবে আমির মাস্টার মনিরুজ্জামান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সভাটি সঞ্চালনা করেন শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি অধ্যাপক আব্দুল মান্নান। সভা শেষে ৫২ ভাষা আন্দোলনে সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া শেষে মুসল্লিদের মাঝে ইফতার পার্টির আয়োজন করা হয়। প্রধান অতিথি অধ্যক্ষ আব্দুল আলিম আরও বলেন, বাংলাদেশ থেকে অন্যায়, অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, স্বৈরতন্ত্র দূর করে ন্যায় ও ইনসাফ ভিত্তিক রাষ্ট্র তথা সমাজ গঠনের জন্য ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান।